এই চর্চা নীতির যত কবি আদি পদকার বাংলা ভাষা ভোরের পাখি দুজন শুনিবার ও ভাই দুজন শুনিবার এই আসরে তোমার চর্চা পদের কবি এই আসরে তোমার চর্চা পদের কবি যুগের থেকে যুগান্তরে হয় সম্ভবগামী যুগের থেকে যুগান্তরে হয় সম্ভবগামী। নমস্কার, আমি স্বপ্নদীপ সেনগুপ্ত, নির্দেশক ভূমিসূত্র থিয়েটার কলকাতার। আজকে আমরা মঞ্চস্থ করলাম চর্যাপদের কবি, ভূমিসূত্র থিয়েটার কলকাতা প্রযোজনা। আজকে আমরা 32তম অভিনয় করলাম। 2019-এর 21শে ফেব্রুয়ারি আমরা এই নাটকটির যাত্রা শুরু করেছিলাম। নাটককার শ্রী জুলফিকার জিন্না, অনবদ্য একটি লেখা, যেখান থেকে আমরা অনেক গবেষণামূলক কর্মকাণ্ড করার পর এই কাজটি নির্মাণ করতে সক্ষম হয়েছিলাম। যে কাজটির মধ্যে আমরা দেখেছি যে ভাষা সংগ্রাম এবং অন্তজ শ্রেণীর মানুষের মুখনিসৃত যে ভাষা, সেটিকে টিকিয়ে রাখার যে লড়াই, তা অধুনা 1952-র 21শে ফেব্রুয়ারিতে নির্দিষ্ট নয়। এই ভাষাকে টিকিয়ে রাখার যে লড়াই, অন্তজ শ্রেণীর মানুষের যে লড়াই, সেই লড়াই শুরু হয়ে গিয়েছিল 1000 বছর পূর্বে চর্যাপদের সময় থেকেই। এই ভাষা সংগ্রামের যে ইতিহাস এবং তার যে একটা সুদীর্ঘ যাত্রাপথ, যে ভাষা সংগ্রাম পরবর্তীকালে জন্ম দিয়েছে পৃথিবীর বুকে বাংলাদেশ রাষ্ট্রটির, যার মুখ্য হাতিয়ার ছিল ভাষা সংগ্রাম। অসমের বাংলা ভাষা আন্দোলন, এই সবটা কোথাও গিয়ে যেন মিলেমিশে গিয়েছে চর্যাপদের সময়ে এই ভাষা সংগ্রামের সূত্রপাতের হাত ধরে। মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে পেরেছি, এই লড়াই, এই সংগ্রামের কথা পৌঁছে দিতে পেরেছি। এবং চর্যাপদের পর যে বাংলা ভাষার জন্ম, তারও যে আজকে অস্তিত্ব বিপন্ন এবং তাকেও যে টিকিয়ে রাখার যে লড়াই ঘরে ঘরে, এই সমস্তটাতে আমরা চেয়েছি বাঙালিকে আরো একবার উজ্জীবিত করতে, বাঙালি হিসাবে নিজেদেরকে গর্বিত অনুভব করাতে। 6 বছর ধরে মানুষ আমাদের এই কাজটিকে ভালোবেসেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, তাই আমরা 6 বছর ধরে এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আজকে আমাদের 32তম অভিনয় হলো। এই নাটকটির চর্যাপদের কবির আগামী 33তম অভিনয় আগামী 19শে ডিসেম্বর উত্তরপাড়া গণভবনে সমতট নাট্যোৎসবে। আশা করছি আরো বহু মানুষের কাছে আমরা এই নাটকের বার্তা পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার। লড়াই করেই টিকে আছে সব বাঙালির ঘরে, ও ভাই সব বাঙালির ঘরে বাংলা